গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলাতে বেশ মেঘমেঘ ছিল আর তাপমাত্রাটাও আজকে অনেকটাই কম। বাইরে ওয়েদারটা বেশ ভালো, তাই মাকে অনেকদিন ধরেই বলছিলাম একটু ডিম টোস্ট করে দিতে। আসলে অনেক দিন ধরেই না আমার ডিম টোস্ট খেতে ভীষণ ইচ্ছে করছিল। আগে তো এটা প্রায় প্রায় খাওয়া হতো, যখন ওই স্কুল লাইফ ছিল টিফিনে মা করে দিত, কিন্তু আজকে বেশ অনেক দিন বাদেই আবার ডিম টোস্ট খেলাম। তোমাদের কাদের কাদের এটা প্রিয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর মা যেহেতু ডিম খায় না, মার ডিমে অ্যালার্জি আছে, সেই জন্য মা প্রথমে নিজের জন্য কয়েকটা পাউরুটি সেঁকে নিয়েছে। মা চা দিয়ে পাউরুটি খেতে ভীষণ পছন্দ করে, তবে আমার মনে হয় চা দিয়ে পাউরুটি খেলেই হয়তো গ্যাস অম্বল হয়ে যাবে। তো দেখা যাক, মা ওটা হয়তো তরকারি দিয়ে খাবে, আর এদিকে আমার জন্য ডিম টোস্ট বানিয়ে দিচ্ছে। কাল রাত্রির থেকেই যেহেতু ওয়েদারটা বেশ ভালো আর তার সাথে মেঘ করে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই জন্য ঘুমটাও বেশ ভালো হয়েছে। আজকে আর সকালবেলা কারেন্টও যায়নি আর সকাল করে ঘুমও ভাঙেনি। আমি কিন্তু আজকে বেশ বেলা করেই উঠেছি। বেলা বলতে তখন ওই 9:45 মতো বাজে, ওই টাইমেই উঠেছি। আর ওঠার পর থেকে আজকে আমার কোনো কাজই বিশেষ করতে ইচ্ছা করছে না। এরকম মেঘমেঘ দিনে বেশ অলস লাগে, কোনো কাজই আমার আজকে করাও হয়নি আর ইচ্ছেও করছে না। তবে মা এদিকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে, সেটা কেটে বেছে পরিষ্কার করা কমপ্লিট। এখন মাছটা ভাজা করছে। মাছ যে আমি ভীষণ পছন্দ করি এমনটা নয়, আমার সব থেকে বেশি ভালো লাগে চিকেন। তবে মাছ অনেক দিন যখন খাওয়া হয় না, তখন বেশ খেতে ইচ্ছে করে। এই যেমন কদিন ধরে আমার মাছ খেতে ইচ্ছে করছিল, আর সেটা কিন্তু আমি বাড়িতে বলিও নি। আজকে দেখলাম মা মাছ নিয়ে এসেছে। তবে জানো তো, আজকে আমি যতটা খুশি মনে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করেছি, কালকের দিনটা একটা ফোনেই পুরো চেঞ্জ হয়ে গেছে। তোমরা তো এতদিনের শর্টস ভিডিওগুলো দেখলে জেনেই থাকবে কি হয়েছে বা কি বিষয়ে আমি কথা বলতে চাইছি। আর আজকের ব্লগটা যেহেতু দুদিন মিলিয়েই আমি করেছি, তাই আজকের ব্লগেই তোমরা সবটা ডিটেলসে জানতে পারবে, যারা আমার শর্ট ভিডিওটা দেখোনি, মিস করে গেছো। তো আজকের প্রসঙ্গে আসা যাক। মাছ ভাজা কমপ্লিট। মাছের ঝোলের আলুগুলো আমি এদিকে বসে বসে কেটে দিয়েছি, মা এখন ভেজে নিল। আর এই রান্নাটা যেহেতু মা করছিল, আমি ক্যামেরাটা এদিকে সেট করে দিয়েছিলাম, এই জন্য এর ফাঁকে আমি গিয়ে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়েছি। ঘরটা মোছাও আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আসলে সকাল করে মা ঘরটা মুছতে পারেনি, কারণ মারও ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, আর তারপর মা বাজারে গেছিল। তো সেই জন্য আমি মোটামুটি সবটাই করেছি ওদিকের কাজ। আজকে করতে ওই যে বললাম একদমই ইচ্ছে করছিল না, তবে কিছু তো করার নেই। এই কাজগুলো প্রত্যেক দিন প্রতিটা গৃহবধূকেই করতে হয়, তাই অলসতা কাটিয়ে আমিও কাজগুলো টুকটুক করে সেরে ফেলেছি। আর ব্রেকফাস্ট তো হয়েই গেছে, তাই খিদে পাওয়ারও কথা নয়। এদিকে দেখো, আমার ওদিকের কাজ সারতে সারতে মার মাছের ঝোলটাও অলমোস্ট রেডি হয়ে গেছে। আমাদের এই মিক্সিটা খারাপ হওয়ার পর থেকে তোমরা তো দেখতেই পাও, শিলনোড়াতেই সমস্ত মশলা করা হয়। আর সত্যি কথা বলতে, শিলনোড়াতে করা মশলার বা রান্নার একটা আলাদাই স্বাদ হয়। এই কথাটা সবার মুখে শুনেছি। এখন যেহেতু বেশিরভাগটা গুঁড়ো মশলা খাওয়া হয় বা মিক্সিতেই পেস্ট করে খাওয়া হয়, তাই অনেকদিন বাদে আজকে যখন সমস্ত কিছুই এই শিলনোড়াতেই করা হচ্ছে, তখন না পার্থক্যটা খুব ভালো করে বুঝতে পারছি। প্রতিটা রান্নায় অপূর্ব স্বাদ হচ্ছে। এদিকে মার মাছের ঝোল রান্না কমপ্লিট, আর মাছের ঝোলটা আজকে খুব সুন্দর খেতে হয়েছিল। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। অনেকটা বেলা হয়ে গেছে, এর মাঝখানে আমার কিছুই রেকর্ড করা হয়নি। বৃষ্টি দেখতে দেখতে এদিকে আমি আর মা বসে শশা খাচ্ছিলাম। আর আমাদের এদিকটা বৃষ্টির ছাট আসলেই দরজার নিচ দিয়ে জল ঢুকে পুরো ঘরের মধ্যে জল ঢুকে যায়, সেটাই দেখছিলাম। বাইরে দেখো কি প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদম ঘন হয়ে কালো মেঘ করেছে।
সেদিন ব্লগটা আমার আর কন্টিনিউ করা হয়নি। তার নেক্সট ডে আমরা গয়েশপুর এসেছিলাম। সেদিন সকাল 7টা বাজে, তখন আমি আধো ঘুমে শুনতে পাই বাবা কারোর সাথে ফোনে একটা কথা বলছে। আর আমার ঘুমটা একটু ভেঙেছে দেখেই মা আমাকে জানায় আমার ছোট মা মানে কাকিমা আর নেই। কথাটা শোনা মাত্রই চটপট করে ঘুম থেকে উঠে পড়ি। আর যেহেতু গয়েশপুরে আসতেই হতো, সেই জন্য রেডি হয়ে আমি, মা, বাবা 3জন মিলে গয়েশপুরে চলে আসি। আর সেদিন স্বাভাবিকভাবে আমি কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি কোনোদিনই রাত্রিবেলা ফোনটা সাইলেন্ট করে বা সুইচ অফ করে ঘুমাই না। আসলে সেদিনকে কেন জানি না ফোনটায় চার্জ ছিল না, আর রাত্রিবেলা কারেন্ট ছিল না, তো ফোনটা আমি সুইচ অফ করেই ঘুমোই। ভোর 5টা 5:30 থেকে সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমায় ফোন করেছে। বাবার ফোনে ফোন যাচ্ছিল না, তো কোনোভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। আলটিমেটলি 7টা নাগাদ বাবার কাছে ফোন আসে, আর তারপরে তো আমরা চলে এসেছিলাম। সেই দিনটা বাদ দিয়ে আজকে হচ্ছে নেক্সট ডে। আজকে আমরা আবার বহরমপুর ফেরত যাচ্ছি, কারণ আমার ব্যাগ সমস্ত কিছু বহরমপুরে। যেহেতু 10 দিন বাদে মাদের আবার এখানে আসতে হবে, তখনই আমি সমস্তটা নিয়ে চলে আসবো। সেই ভেবে আমি মাদের সঙ্গে আবার বহরমপুর চলে যাব। আর আমি, মা, বাবা, রিন্টু সবাই আজকে এক টাইমেই বেরিয়েছিলাম। এই টাইমে রিন্টুর ট্রেন থাকে, আর তার বেশ কিছুক্ষণ বাদে আমাদেরও ট্রেনটা ছিল। তো ট্রেনে উঠে আমি আর মা লেডিসে উঠেছিলাম, আর বাবা জেনারেলে উঠেছে। আসলে মার যেহেতু পায়ের প্রবলেম, ওই জন্য আমি আর মা, বাবা 3জন একসঙ্গে থাকলে আমি, মা লেডিসেই উঠি। তো লেডিসে উঠে আমরা বেশ ভালোভাবে বসার জায়গা পেয়ে গেছি, আর এখন বাড়ির দিকে যাচ্ছি। তোমরা বারংবার আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কেন রেগুলারভাবে ব্লগ দিচ্ছি না, এত দেরিতে কেন ব্লগ দিচ্ছি। এটাই হচ্ছে কারণ, আমি ঠিকভাবে ব্লগগুলো এডিট করতে পারছিলাম না, তার সাথে ব্লগ বানানোর মতন পজিশনেও ছিলাম না। প্রচুর গ্যাপ দিয়ে দিয়ে আমি ব্লগ বানিয়েছি, আর সেগুলো এডিট তো আমার করাই হচ্ছিল না। তো যতটা আমি পেরেছি শর্টস দিয়ে তোমাদের সঙ্গে কানেক্টেড থাকার চেষ্টা করেছি, তাতেও আমার গ্যাপ গেছে। তো এই হলো রিজন। আশা করি তোমাদের সমস্তটা আমি খুলে বলতে পারলাম। ট্রেনে আসার সময়তে কিছুই খাইনি, কারণ মাদের যেহেতু অসুখ, সেভাবে মারা কিছু খেতে পারবে না, তো শুধুমাত্র ওই আমপোড়া শরবতটাই খেয়েছিলাম। কাশিমবাজার স্টেশনে নেমে এখান থেকে টোটো পেয়ে গেছি। আজকে সত্যি কথা বলতে টোটোর জন্য লাইনে দাঁড়াতে হয়নি। এখানে দেখতে পাচ্ছ এত টোটো থাকে, তবে কেউ ঠিকভাবে আসতে চায় না। পুরো টোটো ভর্তি হবে, তারপরে টোটো ছাড়বে, এই চক্করে পরে প্রচন্ড দেরি হয়ে যায়। তবে আজকে যেহেতু আমরা 3জন ছিলাম, আর সাথে সাথে আরো 2জনকে পেয়ে গেছি, তো ওই জন্য বাড়ি চলে আসতে পেরেছি। এসে এদিকে মা ভাত করলো। এতটাই টায়ার্ড ছিলাম আমরা, লাঞ্চ করে 3জনেই বেশ গাঢ় একটা ঘুম দিয়েছি। সন্ধ্যেবেলা ওঠার পর আমার মাথাটা একটু ধরেছিল, মা তো চা করেছে, এখন চাটা খাবো। চা খাওয়ার পর আমি আমার কাজে লেগে পড়েছি, মানে বিছানাটা গোছানো, সমস্ত কিছু একটু ঝাড়া পোঁছা করে নিতে হবে। একদিন বাড়িতে না থাকলেও দেখবে ঘরদোর কেমন একটা এলোমেলো হয়ে যায় মনে হয়, আর ধুলো ধুলো হয়ে থাকে চতুর্দিক। আসার পর যেহেতু কিছুই করতে পারিনি, সেজন্য ঘুম থেকে উঠেই আগে বিছানাটা ভালোভাবে ঝাড় দিয়েছি, তার সঙ্গে জানলাটাও একটু পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। মাদের এখন যেহেতু ওষুধ, সেই জন্য রান্নাবান্না সেরকম কোনো জোগাড় করার ব্যাপার নেই। পাউরুটি কিনে আনবে, তার সঙ্গে সাদা আলুর তরকারি, এটাই রাতের ডিনারের জন্য ব্যবস্থা করা হয়েছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে। টাটা।